হাই, কেউ যদি কখনো তেঁতুল গাছে তরমুজ টাঙিয়ে দিয়ে বলে ওই যে তেঁতুল গাছে তরমুজ ধরেছে, তাহলে যতটা আজব শোনাবে, পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানানোর যুক্তিটাও ঠিক ততটাই আজব শোনাচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে হজ করতে যেতে খুব অসুবিধা হয়। মক্কা মদিনা তো সেই সুদূর আরব দেশে অবস্থিত। এত দূরে যাওয়া, এত টাকা খরচ, বয়স্ক মানুষদের অসুবিধা, কত ঝামেলা। তার বদলে বরং পশ্চিমবঙ্গে একটা কাবা শরীফ বানিয়ে নেওয়া যায় না? বা প্রত্যেক জেলায়, প্রত্যেক পাড়ায় একটা করে কাবা শরীফ। উত্তরপ্রদেশের বাবরি মসজিদ যদি পশ্চিমবঙ্গে বানানো যায়, তাহলে কাবা শরীফ কেন টেনে আনা যাবে না পশ্চিমবঙ্গে? অদ্ভুত। ভোটের লোভ, চেয়ারে থাকার লোভ মানুষকে কি করাতে বাধ্য করায় ভাবা মুশকিল। কিছু লোকের যুক্তি, সরকার রাম মন্দির বানাবে, জগন্নাথ মন্দির বানাবে, দুর্গাঙ্গন বানাবে, কোনো প্রবলেম নেই। আর একজন মসজিদ বানালেই প্রবলেম। নিজের টাকায় বানাচ্ছে বা চাঁদা তুলে বানাচ্ছে, শুধু মুসলিমদের কাছে চাঁদা তুলে বানাচ্ছে, অমুসলিমদের কাছ থেকে টাকা নিচ্ছে না। কমপক্ষে সরকারের টাকায় বা জনগণের ট্যাক্সের টাকায় তো বানাচ্ছে না মসজিদ। তাতে আবার কারো গায়ে জ্বলন হওয়ার কি আছে? এতে প্রশ্ন ওঠার কি আছে? এতে প্রবলেম কি আছে? আছে, প্রশ্ন আছে, প্রবলেম আছে। কারণ এটা ইবাদত করার মসজিদ তৈরি হচ্ছে না, এটা ভোটের আগে ভোট গুছানোর মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদ নামাজ পড়ার লক্ষ্যে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে রাজনীতিতে নিজের চেয়ার, নিজের গদি টিকিয়ে রাখার লক্ষ্যে। আর এই স্বার্থ সিদ্ধির জন্য দাঙ্গা বাঁধাতে হলেও বাঁধাবে, একটা শান্তিপূর্ণ রাজ্যকে অশান্ত করতে হলেও করবে। এই বাবরি মসজিদ তৈরির ঘোষণায় অলরেডি দাঙ্গা বেঁধে গেছে। ফেসবুকে, পোস্টে, কমেন্টে, নিউজ রুমে অলরেডি দাঙ্গা শুরু হয়ে গেছে। এই দাঙ্গা ফেসবুক থেকে, অনলাইন থেকে নেমে পাড়ার মোড়ে বা ঢালাই রাস্তায় আসতে আর বেশি সময় লাগবে না, যদি এক্ষুনি এগুলোকে কন্ট্রোল না করা যায়। দাঙ্গা বাঁধায় নেতারা, লড়াই করে মরে গরিব ঘরের মানুষ, ভুগতে থাকে জনসাধারণ। ভারতে মসজিদ, মন্দির, যে কোনো ধরনের ধর্মের উপাসনালয় তৈরি করার স্বাধীনতা আছে বটে, কিন্তু দাঙ্গা লাগানোর স্বাধীনতা নেই। একটা সাধারণ নাম দিয়ে মসজিদ না বানিয়ে বাবরির নামে মসজিদ বানানোটা দাঙ্গার উস্কানি ছাড়া আর কিছুই না। কোনো এক জায়গায় মুসলিম জনসংখ্যার পার্সেন্টেজ বেশি বলে সেখানে গায়ের জোর দেখিয়ে একটা বাবরি মসজিদ তৈরি করে নেওয়াই যায়, নর্মাল, আপনি গলি মে কুত্তা ভি শের। কিন্তু ভারতে যদি সমস্ত হিন্দু গায়ের জোর দেখিয়ে মন্দির তৈরি করতে শুরু করে, তাহলে প্রত্যেকটা মসজিদের বাউন্ডারির চারপাশে এতটা করে মন্দির গড়ে উঠবে যে মসজিদগুলোর নিঃশ্বাস নেওয়ার আর অবস্থা থাকবে না। মুসলিম জনসংখ্যা বেশি বলে খুব বাহাদুরি। অন্য এলাকায় যেখানে মুসলিমদের সংখ্যা কম, সেখানে মুসলিমদের উপর অত্যাচার হলে এই নেতা কি তাদের বাঁচাতে যাবে? নাকি তখন তাদের মোবাইলে সুইচ অফ থাকবে? মুসলিম জাতি ভারতের সংখ্যালঘু জাতি, এটা ফ্যাক্ট। সংখ্যাগুরুদের মধ্যে, বিশেষ করে এই কট্টরপন্থী আবহাওয়ায় ভারতের মাইনরিটি কমিউনিটিগুলোকে অ্যাসার্ট করতে হবে, নিজের অস্তিত্ব বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে। কিন্তু তা বলে কট্টর হিন্দুত্ববাদীদের কাউন্টারে কট্টর মুসলিমবাদী হয়ে লড়লে আদৌ কি কিছু লাভ হবে? চরমপন্থীদের উত্তরে চরমপন্থী রাস্তা বেছে নিলে ফায়দা উঠায় পলিটিক্যাল নেতারা। যদিও এই চরমপন্থী বনাম চরমপন্থী লড়াইটা ডিজাইন করে দেই, ঠিক করে দেই পলিটিক্যাল নেতারাই। এই নেতাদের কথায় বিশ্বাস করার আগে বা এই নেতাদের কথা মেনে আমি ভালো, আমার ধর্ম ভালো, ওরা খারাপ, ওদের ধর্ম খারাপ, এই রকম মানসিকতা তৈরির আগে একটু আশেপাশে দেখুন। মুসলিমরা অনেক ভালো হিন্দু দেখতে পাবেন, হিন্দুরা অনেক ভালো মুসলিম দেখতে পাবেন। সর্বোপরি সবাই মিলে অনেক ভালো মানুষের খোঁজ পাবেন। নিজের মাথায় খারাপ চিন্তা থাকলে পৃথিবীর সবাইকেই খারাপ মনে হয়।
নেতাদের চালাকি সাধারণ মানুষ বুঝতে পারে না, বুঝতে পারলেও নেতারা এমন টপিকে ফাঁসিয়ে দেয় যে নেতাদের বলে দেওয়া কথাই একমাত্র সঠিক মনে হয়। মসজিদে মসজিদ তৈরি করা ছাড়াও আরও অনেক জরুরি বিষয় রয়েছে, পাবলিক সেগুলো শুনতে চায় না, শুনলেও গুরুত্ব দেয় না। ছোট ছোট ছেলেমেয়েরা, কেউ শ্রমিক, কেউ দোকানের চাকর, কেউ বিড়ি বাচ্ছে, কেউ হোটেলে, কেউ গ্যারেজে কাজ করছে, কেউ ইট ভাটায়, কেউ রাজমিস্ত্রির হেল্পার, কেউ অন্যের বাড়িতে কাজের ছেলে মেয়ে হিসেবে কাজ করছে, কেউ রাস্তায় পাঁপড় বিক্রি করছে। তাদের স্কুলে ফিরিয়ে আনার দাবি করার মতো মানসিকতা, মাইন্ড আমাদের নেই। এই হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে অল্প একটু আঘাত পেয়ে হসপিটালে গেলে ডাক্তারবাবুরা রেফার করে দেন অন্য একটা বড় হসপিটালে। নিজের বাড়ির কাছের হসপিটালে এইটুকু পরিষেবা পাওয়া যায় না। নিজের নিয়ারেস্ট টাউনে ভালো সরকারি হসপিটাল চাই। হসপিটাল থাকলে তাতে পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন ফ্যাসিলিটি থাকা চাই। হসপিটাল চত্বরে দালালদের তাড়ানো চাই। এই সব দাবি করার ক্ষমতা আমাদের নেই। রাস্তাঘাট ভাঙা, কাদা জমে থাকে, টোটো উল্টে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে থাকে বারবার, রাস্তার লাইট নেই, জলের পাইপ আছে, জল আসে না, আর্সেনিক আয়রনের জল খেতে হয়, ড্রেন নেই, ড্রেন থাকলেও পরিষ্কার হয় না, পাড়ায় নোংরা ফেলার জায়গা নেই, নোংরা ফেললে সেটাকে তুলে নিয়ে যাওয়ার গাড়ি নেই। কিন্তু উন্নত ভারতে এগুলো আমাদের প্রাপ্য। আমরা সমান পরিমাণ ট্যাক্স দিই। একটা জিনিস কিনতে গিয়ে সরকারকে আমরা ট্যাক্স দিই। শহরের বাসিন্দারা এইসব পরিষেবা পায়, গ্রামের লোক এইসব পরিষেবা পায় না কেন? এইগুলো প্রশ্ন তুলে প্রশাসনিক অফিসে ডেপুটেশন দেওয়ার মতো, ধর্নায় বসার মতো জাগরুকতা আমাদের মধ্যে নেই। কিন্তু একজন নেতা ধর্মের সুড়সুড়ি দিয়ে যদি বলে বাবরি মসজিদ বানাবো, তখন সেই নেতাকে গলা ফাটিয়ে সাপোর্ট করা, তারপর তার চামচাগিরি করা, পারলে তার জুতো চেটে দেওয়া, কোনো কিছুতেই আপত্তি নেই। আজ পর্যন্ত কোনো সার্ভে রিপোর্টে এই কথা বেরোতে আমি দেখিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোনো জায়গায় মুসলিমদের সংখ্যা বেশি হয়ে গেছে আর মসজিদের সংখ্যা কম হয়ে গেছে। বরং প্রতিটা রিপোর্টে বারবার যা বেরিয়ে এসছে তা হলো মুসলিমদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, স্বাস্থ্য পরিষেবা একদম নেই, অর্থনৈতিকভাবে তারা দারিদ্র সীমার নিচে, গরিব মুসলিমরা ভালো মতো খেতেও পায় না, কোয়ালিটির খাবার পায় না। আর এগুলো সমস্যার সমাধান কি? একটা আস্ত বাবরি মসজিদ খাইয়ে দেওয়া। সত্যি বলতে কি, মুসলিমদের জন্য এই মুহূর্তে একটা নতুন মসজিদ খাওয়ার দরকার নেই। তারা নামাজ পড়ার জন্য নিজে থেকে কোনো জায়গায় মসজিদ খুঁজে নিয়ে যেতে পারে, মসজিদ খুঁজে সেখানে গিয়ে নামাজ পড়তে পারে। বরং মুসলিমদের জন্য অন্য কিছু দরকার। মুসলিমরা অনেক 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 পিছিয়ে রয়েছে এই সময়ের তুলনায়। সব মুসলিম পিছিয়ে না থাকলেও অনেক মুসলিম, বেশিরভাগ মুসলিম এখনও পিছিয়ে আছে। অ্যাজ এ কমিউনিটি দে আর ল্যাগিং ফার বিহাইন্ড। এই ইন্টারনেটের জামানায়, এই হাই টেকনোলজির জামানায়, এই কোডিং, ডেটা সায়েন্স এসবের জামানায়, এই অ্যাডভান্স সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর জামানায়, এই গ্লোবাল কম্পিটিশনের জামানায়, এই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এগুলোর কল্পনারও ঊর্ধ্বে উন্নতির জামানায় মুসলিমরা সামগ্রিকভাবে অনেক অনেক পিছিয়ে আছে। এখন একটা নতুন বাবরি মসজিদ এইসব ঘাটতি পূরণ করতে পারবে না, বরং এই প্রোপাগান্ডার বাবরি মসজিদ এখন শুধু একটা পুরনো ক্ষত উস্কে দিতে পারে। তাই বাবরি মসজিদ না, এই মুহূর্তে মুসলিমদের দরকার অন্য কিছু এবং অনেক কিছু। মুসলিম মহল্লাগুলোতে পাড়ায় পাড়ায় অসংখ্য স্কুল ছুট, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শ্রমিকের কাজে যাচ্ছে। ওদের অতি সত্ত্বর শিক্ষার বন্দোবস্ত না করলে তাদের নেক্সট জেনারেশনও আবার ওদের মতোই তৈরি হবে। গ্রামে যারা অভাবের চাপে খাতা কলম ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় প্লাস্টিক কুড়িয়ে বেড়াচ্ছে, ইট ভাটায়, গ্যারেজে, চায়ের দোকানে কাজ করছে,
রাস্তার ধারে জুতো পালিশ করছে, তাদের জন্য কিছু দরকার। মেয়েরা যারা সমাজের রীতি রেওয়াজের চক্করে, ন্যারো মেন্টালিটির চক্করে পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে, যাদের বাল্যবিবাহের জন্য স্কুলে যাওয়া থেমে যাচ্ছে, তাদের জন্য কিছু করা দরকার। তারপর বাড়ি ছেড়ে যারা ভিন রাজ্যে কাজ করে বেড়ায়, তাদের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য কিছু করা দরকার। কারণ আজ যদি ওদের পড়া না শেখানো যায়, কাল আবার ওরাই তৈরি হবে, আবার শিক্ষার আলো থেকে দূরে থাকা একই রকম প্রজন্ম তৈরি হবে। বাবরি নামের সঙ্গে যদি খুব ইমোশন জড়িয়ে থাকে, বাবরি দিয়ে অন্য কিছু করা যেতে পারে, লাইক বাবরি রিসার্চ সেন্টার, বাবরি AI লার্নিং হাব, বাবরি ইউনিভার্সিটি, বাবরি হসপিটাল, বাবরি স্টার্টআপ ক্লাব, বাবরি ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার, কত কি করা যায়। এগুলো হলে শুধু মুসলিমদের নয়, সমাজের সমস্ত স্তরের মানুষের লাভ হবে, সব ধর্মের সব শ্রেণীর মানুষের লাভ হবে। ভোটও সবাই দেওয়ার মতো আগ্রহ দেখাবে, কিন্তু ডার্টি পলিটিক্স যখন মেইন উদ্দেশ্য, তখন আর কি করা যায়। সংখ্যালঘু ভোট আলাদা করতে হবে, নিজের আখের গোছাতে হবে না হিন্দু মুসলিমকে লড়িয়ে। একদল চিৎকার করছে যে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাবোই, বিপক্ষের লোক আবার বলছে না, কোনো মতেই হতে দিব না। কয়েক বছর পর পাবলিক কি দেখবে? হয় মসজিদ দাঁড়িয়ে গেছে, অথবা হয়নি মসজিদ, অথবা ভিত পুঁতে ছেড়ে দেওয়া হয়েছে, মাঝখানে ইলেকশন পেরিয়ে গেছে, নেতাদের ভোট পাওয়া হয়ে গিয়েছে, বাকি কাজের গল্প নেক্সট ইলেকশনের ঠিক আগে আবার তোলা হবে। তবে একটা কথা, মসজিদ হোক বা না হোক, একটা জিনিস নিশ্চিত, যে পাবলিকের, বিশেষ করে মুসলিমদের এক বিন্দুও লাভ হবে না। এই মসজিদে নামাজ পড়লে কোনো অতিরিক্ত নেকি পাওয়া যাবে না, কোনো অতিরিক্ত পুণ্য মিলবে না। এই মসজিদ কোনো কর্মসংস্থান করবে না, নতুন আর্নিংয়ের রাস্তা খুলবে না। এই মসজিদ সম্প্রীতির প্রতীক হবে না। আর 10টা মসজিদের মতো বিতর্কহীন থাকবে না এই মসজিদ, চিরকাল কন্ট্রোভার্সি লেগেই থাকবে। এই মসজিদ মুসলিমদের বেকারত্ব কমাবে না, এই মসজিদ হাসপাতালের ঘাটতি মেটাবে না, এই মসজিদ স্কুল কলেজের অভাব পূর্ণ করবে না। মুসলিমদের জীবনের কোয়ালিটি এই মসজিদ বাড়াবে না, বরং বাবরির নামে মসজিদ বানালে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে, সাধারণ মানুষের দৃষ্টি আসল সমস্যাগুলি থেকে দূরে সরবে। আর এই সব প্রোপাগান্ডা কাজ সাকসেসফুলি করানোর জন্য যাদেরকে ইউজ করছে নেতারা, তাদের অবস্থা দেখে খুব খারাপ লাগে। এদের নিজেদের চাকরি নেই, কাজ নেই, নিজের ব্যবসা চলছে না, নিজের বাড়িতে অভাব অনটন চলছে, নিজেদের সন্তানের টিউশনের স্কুলের ফি দিতে পারছে না, বাবা মার চিকিৎসার জন্য টাকা নেই, নিজেদের স্ট্রাগলের কথা এরা ভুলে গিয়ে নেতাদের কথায় এসে এরা ধর্ম রক্ষা করতে নামছে মাঠে। অবুঝের মতো জীবনের ঝুঁকি নিচ্ছে, মামলার ফাঁদে পড়ছে, পুলিশের লাঠি খাচ্ছে, কিন্তু যাদের জন্য লড়ছে, যাদের কথাই লড়ছে, তারা নিরাপদে বসে থাকছে এসি রুমে। এসব পাবলিকের কাছে এই ভণ্ড নেতারাই আইডিয়াল। সোশ্যাল মিডিয়ায় এসব ছেলেপেলেদের কমেন্ট দেখলেই মনে হয় যে স্কুল কলেজ যাওয়াটা বিশেষ করে এদের জীবনে কতটা জরুরি ছিল। এদের কমেন্টগুলোতে না একটা ইংরেজি ওয়ার্ড ঠিক, না বাংলা ঠিক, একই বাক্যে গন্ডাখানেক ভুল, কি যে বলতে চাইছে কিছু বোঝা যায় না পুরো কমেন্ট পড়েও, মানে বেসিক শিক্ষাটাও নেই। এই নিরক্ষর অজ্ঞ অন্ধভক্তদের জন্য আলাদা স্কুলিং দরকার। জানি এই কথাগুলো শুনে অনেকে হয়তো সহমত পোষণ করবেন, আবার অনেকের মাথা ঠিক থাকবে না, অনেকে আবার মুনাফিক কাফের এসব উপাধি দিবে। তাদের জন্য আমার আগাম সমবেদনা থাকলো। বাই বাই।